একটা থ্রিলার মুভির বৈশিষ্ট্য হচ্ছে যখন আপনি সেই সিনেমাটা দেখবেন তখন প্রতিটা সিনের পরে মনে হতে থাকবে একটা সিন দেখবার পর যে এরপরে কি হতে চলেছে, এরপরে কি হতে চলেছে। সেইটাই কিন্তু একটা থ্রিলারকে মাস্টার ক্লাস বানায়। তো সেই রকমই আমি একটি থ্রিলার মুভি দেখলাম, যেটি একটি মালায়ালাম মুভি থালাবান, যেটা সোনি লিভে ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করেছে। তো এটি অলরেডি এর আগে থিয়েটার রিলিজ করেছিল, তো এখন আপনারা এটা হিন্দিতেও দেখতে পাবেন। তো আমি এটা হিন্দি দিয়ে দেখেছি। এই সিনেমার গল্প হচ্ছে যে একজন রিটায়ার্ড ডিএসপি কে একটি চ্যানেলে নিয়ে আসা হয় এবং সে সেখানে বিভিন্ন তার যে ক্যারিয়ারে বিভিন্ন ঘটনাগুলো বলে। তো তাকে একদিনকে প্রেশার করা হয় যে তার টিআরপিটা চ্যানেলে পড়ে আছে, আপনি একটা ভালো দেখে গল্প বলুন। তো তখন সে তার ক্যারিয়ারের সবচেয়ে বেস্ট ঘটনাটা বলে, যেটার সঙ্গে সেও ইনভলভ ছিল। তো সেই গল্পটা হচ্ছে একটি থানাতে একজন এসএইচও আছে, যে রোলটা করেছে হচ্ছে আসিফ আলী, সরি বিজু মেনন, এবং তার আন্ডারে একজন এসআই ট্রান্সফার হয়ে আসে, যে রোলটা করেছে আসিফ আলী। তো এই দুজনের মধ্যে একটি কেসকে নিয়ে না একটু ইগোর প্রবলেম হয়ে যায়, যে সেখানে একজন কে ধরা হয়, কিন্তু সেই লোকটি দাবি বলে যে সে ওই যে আসিফ আলী আছে তার বন্ধু, সে তার সঙ্গে কথা বলে মনে করে যে এই অপরাধী না, তাকে ছেড়ে দেয়। এরপরে দুজনের মধ্যে একটা ইগো ক্ল্যাশ তৈরি হয়। এর বেশ কিছুদিন পরে একটা উৎসবের সময়তে এই যে বিজু মেনন ছিল, বিজু মেনন একদিনকে সকালবেলাতে হঠাৎ করে যখন ছাদে যায়, ছাদের মধ্যে গিয়ে দেখে বস্তার মধ্যে একটি মেয়েকে মেরে রেখে রাখা হয়েছে। হঠাৎ করে সে সেখানে দেখতে পায়, খুঁজে পায় বলতে পারে। তো তার ফলে তাকে অ্যারেস্ট করে নেওয়া হয়, কারণ সে প্রাইম সাসপেক্ট। তার ঘরের মধ্যে সেই সময় কেউ ছিল না, একমাত্র সেই ছিল। স্বাভাবিকভাবে থেকে প্রাইম সাসপেক্ট হিসেবে তাকে গ্রেপ্তার করা, এবং এই মেয়েটিকে কে মেরেছে, এর পিছনে কি উদ্দেশ্য আছে, এই সঙ্গে কি অন্যান্য পুলিশ আধিকারিক বা পুলিশের অন্যান্য কেউ জড়িত কিনা, যাবতীয় কিছু এই সিনেমাটায় দেখানো হয়েছে। যেটা আমি বলছিলাম যে একটা থ্রিলারের মধ্যে কি বলতো, সবসময় আপনার মধ্যে একটা উৎকণ্ঠা কাজ করবে যে এরপরে এরপরে কি হয়। এই সিনেমাটাও কিন্তু সেম জিনিসটা আপনারা সবসময় প্রতিটা জায়গাতেই আপনার কিন্তু মধ্যে একটা উৎকণ্ঠা কাজ করবে। ইভেন প্রথম 30 মিনিটে কিন্তু এই খুনটা হয়নি, খুনটা কিন্তু 30 মিনিটের পর এই খুনটাকে দেখানো হয়েছে। শুরুতে যেভাবে ডিরেক্টর জিনিসটাকে বিল্ড আপ করেছে, যে থানায়, এই যে থানাটা যে জায়গাটা আগে এই যে বিভিন্ন যে ক্যারেক্টার গুলো আছে, এই থানার লোকগুলো কিরকম, এই যে দুটো লোক এসএইচও এবং যে এসআই, এই দুজনের মধ্যে কিরকম সম্পর্ক, তাদের মধ্যে যে কি নিয়ে সমস্যা ক্রিয়েট হলো সেইটা দেখিয়েছে। এবং যেই রাতে খুন হয় তার আগের রাতে ডিএসপি যে গল্পটা বলছে, সে তাদের এই যে বাড়ির যেখানে খুন হয়েছে সেই বাড়ির ছাদে গিয়ে তার সঙ্গে মদ খাচ্ছিল, মানে এসএইচওর সঙ্গে মদ খাচ্ছিল বিজু মেননের সঙ্গে। সেখানে সেই এসআই কে ডেকে তাদের মধ্যে সলা করার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। মানে পুরো ক্যারেক্টারটাকে সে প্রথমে একটা যে ডিরেক্টর সেটাকে বিল্ড আপ দিয়েছে, মানে বুঝিয়েছে, তারপর খুনটা করে তারপর ধীরে 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 সেটাকে খোলার চেষ্টা করেছে। এবং প্রতিটা জায়গা পর্যন্ত একটা লেভেল পর্যন্ত কিন্তু এটা খুব এনগেজিং। প্রতিটা মুহূর্তে আপনার মধ্যে টেন্স ফিল হবে যে কি হবে, কে হতে পারে এই পিছনে। প্রতিটা জায়গাতেই কিন্তু আপনার যে কোনো লোককে আপনি সন্দেহ করবেন, এই লোক হতে পারে বোধহয়, এই লোক হতে পারে বোধহয়। এরকম কেন নেই যে পার্টিকুলার একটি দৃষ্টিভঙ্গিতে গেছে যে এই লোকটাই বোধহয় খুনি, এরকম কিন্তু না। যে কোনো লোক খুনি হতে পারে। ইভেন যে এই খুনের ইনভেস্টিগেশন হচ্ছে তাকেও কিন্তু আপনার মনে হবে খুনি। এইটি হচ্ছে এই যে সিনেমাটার ভালো দিক। আর খারাপ দিক হচ্ছে কি জানতো, যে একটা পয়েন্টের পর এসে না এই সিনেমাটা একদম শেষের দিকে গিয়ে যখন এই জিনিসটা পুরো রিভিল হচ্ছে, তখন রিভিল হওয়ার পর হলো যখন, তখন সেই জিনিসটা কিন্তু একদম ভালো লাগে না। মানে মনে হলো যে এটা কি হয়ে গেল। কারণ এত বেশি সাবপ্লটে এখানে ইউজ করা হয়েছে যে এই ঘটনার থেকে এই ঘটনা, এই ঘটনার থেকে এই ঘটনা, আপনি ফার্স্ট ঘটনাটা মনেই রাখতে পারবেন। এইটা হচ্ছে এই সিনেমার সবচেয়ে বড় ব্যাপার। এবং শেষে যখন রিভিল করা হচ্ছে, রিভিলটাকে এমন ভাবে করা হয়েছে যেন মনে হলো যে এইটা হয়ে গেল হট করে, এত কিছু ভাবলাম হঠাৎ করে এইটা হয়ে গেল। এই জিনিসটাই কিন্তু এই সিনেমা বড় ব্যাপার। মানে শেষের দিকে গিয়ে ভালো যে একটা থ্রিলারে, মানে দুর্দান্ত একটা থ্রিলারে গিয়ে শেষের দিকটা দুর্দান্ত হবে, সেই শেষের দিকটা গিয়ে এইটা একটুখানি ধেরিয়ে দিয়েছে। ওভারঅল কিন্তু এটা বেশ ভালো থ্রিলার, এবং এর বিজিএম অ্যাক্টিং প্রত্যেকেই খুব ভালো করেছে। আমি রেকমেন্ড করবো আপনারা দেখতেই পারেন, কারণ আপনার প্রচুর থ্রিলার দেখেন এখন ওটিটি প্ল্যাটফর্ম আছে, কিন্তু তার মধ্যে এটা কিন্তু একটা আলাদা ছাপ রেখে যেতে পারে। এবং সেই কারণে আমি এই থালাবান মুভিটাকে 5-এর মধ্যে 3.5 স্টার দেবো। যদি আপনারা থালাবান মুভিটা দেখে থাকেন তো আপনারা আমার কমেন্টে জানাবেন আপনাদের এই মুভিটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।